জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার রাতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন মারুফ কামাল। সেখানে তিনি লেখেন, তার নাম অনেক আগে থেকে শুনতাম, তবে তার সঙ্গে আমার পরিচয় হয় 2009 সালে। তখন আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করি। গুলশানে ম্যাডাম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসতেন রাজ্জাক সাহেব। তিনি তখন জামায়াতে ইসলামের আলোচিত নেতা ও উচ্চ আদালতের তুখোড় আইনজীবী হিসেবে মশহুর। জামায়াত তখন বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের শরিক। স্যুট-টাই পরা, সুবেশধারী, দীর্ঘদেহী, ঋজু মানুষ ব্যারিস্টার রাজ্জাক খুব ধীর লয়ে স্পষ্ট উচ্চারণে থেমে থেমে গুছিয়ে কথা বলতেন। তাকে নিরহংকার নিপাট ভদ্রলোক বলে মনে হতো আমার। তার বৈশিষ্ট্যমণ্ডিত কণ্ঠস্বর এখনও কানে বাজে। মারুফ কামাল আরও বলেন, তার সাথে আব্দুর রাজ্জাক খুব গুরুতর একটা বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। লেখেন, ব্যারিস্টার রাজ্জাক সেদিন আমায় বলেছিলেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা আওয়ামী লীগ সরকারও নয়, মূলত ইন্ডিয়ান এজেন্ডা। আওয়ামী নেতৃত্ব ও সরকারের বাইরে যাবার উপায় নেই। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য শিগগিরই 1971 সালের মুক্তিযুদ্ধে বৈরী ভূমিকার দায়ে জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করে প্রাণদণ্ড দেওয়া হবে। নাৎসি জার্মানির কায়দায় জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।